দেখো বায়োলজিতে চলছিল কি সার্কুলেটরি সিস্টেম। এর মধ্যে বেসিক্যালি হার্ট আমরা পড়ছিলাম, তো আজকে যেটা পড়বো সেটা হার্টের ব্যাপারে, যেটা লাস্ট যে কিছু বাকি রয়েছে সেগুলো দেখি। তো হার্টকে আমরা কার্ডিয়াক সাইকেলও বলা হয় বা হার্ট সাইকেলও বলা হয়, ঠিক আছে। কার্ডিয়াক সাইকেল, ওকে, কার্ডিয়াক সাইকেল বলা হয়, বা এটা ব্লাড সার্কুলেশন সাইকেল বলা হয়, ব্লাড সার্কুলেশন সাইকেল, বা এটা হার্ট সাইকেলও বলা হয়, হার্ট সাইকেল বলা হয়, ঠিক আছে। বা ব্লাড পাম্পিং সাইকেলও বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ব্লাড পাম্পিং সাইকেল, পাম্পিং সাইকেল। এত কিছু নামে এটাকে জানা হয়। আর এই জিনিসটা আমরা আজকে পড়বো, কিভাবে কাজ করে। তো আজকে যেটা বেসিক্যালি আমরা কার্ডিয়াক সাইকেল বা ব্লাড সার্কুলেশন সাইকেল আর হার্ট সাইকেল আর ব্লাড পাম্পিং সাইকেল, এটা নিয়ে আমরা চর্চা করতেছি। সবার আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, জেনারেলি হার্টে কয়টা চেম্বার থাকে, জেনারেলি হার্টে কয়টা চেম্বার থাকে, বলেছিল চারটে। হিউম্যান হার্টে কয়টা চেম্বার থাকে? চারখানা চেম্বার থাকে, ঠিক আছে, চারখানা চেম্বার। এই চারখানা চেম্বারের মধ্যে এরকম করে থাকে, এটা সব থেকে বড় লার্জেস্ট চেম্বার, এটাও বলেছিলাম এটা লার্জেস্ট চেম্বার। এটাকে বলা হয় ল্যাবটরি, ঠিক আছে। দেখো, লেফট আর রাইট মানে আমি বায়োলজিতে কি বলেছিলাম, এইদিকে লেফট হবে আর এইদিকে রাইট, ঠিক আছে। বায়োলজিতে এটা উল্টো হয়, তার মানে এটা রাইট অরিজিন, এটা লেফট অরিজিন, এটা ছিল তোমার রাইট ভেন্ট্রিকল, এটা ছিল তোমার লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। এবার তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে যে বেসিক্যালি এখানে আর এখানে একটা ভলভ ছিল, ঠিক আছে। এই ভলভ ছিল, এখানে একটা ভলভ ছিল, এখানে দু লাইনের ভলভ ছিল, এখানে তিন লাইনের, এটাকে ট্রাইকাসপিড ভলভ বলা হয়। এটাকে কি বলা হয়? ট্রাইকাসপিড ভলভ, ঠিক আছে, ভলভ। এটাকে বাইকাসপিড ভলভ, ঠিক আছে। এখানে বলেছিলাম একটা আরো এখানে ভলভ থাকে, এটাকে সেমি লুনার ভলভ বলা হয়, লুনার ভলভ, ঠিক আছে। এস এস এল ভি, সেমি লুনার ভলভ। আচ্ছা, পরীক্ষাতে একটা জিনিস আগের দিন হয়তো আমি বলিনি, নামটা যদি অন্য জায়গায়, এই যে বাইকাসপিড ভলভ রয়েছে এর নাম অন্য দিতে পারে, ঠিক আছে। এর নামটা তোমাদেরকে দিয়ে দেবে মিট্রাল ভলভ, কি দিয়ে দেবো? এটাকে বলা হবে মিট্রাল ভলভ, মিট্রাল, ঠিক আছে। মিট্রাল ভলভ নাম দিতে পারে, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। মিট্রাল ভলভ যদি দেয় তো এটা ভলভ মানে এটাই, ঠিক আছে। এবার তোমাদেরকে আরো একটা বলেছিলাম ভলভ থাকে এখানে, এখানে একটা ভলভ, এটাকে অ্যারোটিক ভলভ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক্যালি হলো তোমাদের হার্টের একটা স্ট্রাকচার, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা বলেছিলাম যে হার্ট মধ্যে
ব্লাড আসবে কোথায় থেকে, কিভাবে যাবে? আমি বলেছিলাম এখানে ইমপিওর ব্লাড, এর মধ্যে যেটা রয়েছে ইমপিওর ব্লাড, ইমপিওর, এর মধ্যেও ইমপিওর ব্লাড হয়, ইমপিওর ব্লাড, এর মধ্যে পিওর ব্লাড থাকে, এর মধ্যে পিওর ব্লাড, ঠিক আছে, পিওর ব্লাড। এইটুকু বলেছিলাম আগেও দিন, খালি শুধু বোঝার চেষ্টা করো, তারপর কানেক্ট কত সহজ, সহজ ভাবে হয়ে যাবে। এবার পিওর ব্লাড ক্ষেত্রে আগের দিন বলেছিলাম পিওর ব্লাড কাকে বলা হয়, ইমপিওর ব্লাড কাকে বলা হয়, যার মধ্যে O2 বেশি থাকে, যার মধ্যে O2 বেশি থাকে ওটাকে পিওর ব্লাড বলা হয়। CO2 কম থাকে, এর মধ্যে A2 কম থাকে, CO2 বেশি থাকে, ঠিক আছে। এরকম এখানেও O2 কম থাকে, CO2 বেশি থাকে, এখানে O2 বেশি থাকে, CO2 কম থাকে, ঠিক আছে। মানে কি, অক্সিজেনেটেড ব্লাড এখানে থাকে, অক্সিজেনেটেড ব্লাড এখানে থাকে, ডিঅক্সিজেনেটেড এখানে, ডিঅক্সিজেনেটেড এখানে। তাছাড়া তোমাদের কি বলেছিলাম কি, এটা সব থেকে লার্জেস্ট এন্ড হার্ডেস্ট, লার্জেস্ট এন্ড স্ট্রংগেস্ট হার্ট চেম্বার রয়েছে, এগুলো সব জিনিস আগে বলেছিলাম। চেম্বার রয়েছে কোনটা, LV, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখান থেকে বলেছিলাম একটা ব্লাড, এখান থেকে কি হয়, ব্লাড বের হয়, কোনটা, O2 বেশি যেটা ব্লাড রয়েছে, CO2 কম রয়েছে, এটাই বের হয়। এটাকে কি বলা হয়, এটাকে আরোটা বলা হয়, ঠিক আছে, আরোটা আর্টারি, ঠিক আছে, আর্টারি। এখান থেকে ব্লাড কোথায় যায়, এইখান থেকে ব্লাড যায় ডিফারেন্ট অর্গান, কোথায়, ডিফারেন্ট, ডিফারেন্ট অর্গান, ওকে, এইগুলো শুধু বলুন। কিন্তু ব্যাপারটা হয়েছে এই পিওর ব্লাড এখানে যে এলো ডিফারেন্ট অর্গানটে, আর ওটা আর্টারি থেকে পিওর ব্লাড যাবে, সে পিওর ব্লাড আসবে কিভাবে, তো অর্গানে গিয়ে আবার ব্লাডটা নোংরাও হবে, আর ওই নোংরা ব্লাড গুলো যেটা রয়েছে মানে CO2 যেটা রয়েছে ম্যাক্সিমাম, সেটা ব্লাড কোথায় থেকে ঢুকবে, এখান থেকে ঢুকবে, ঠিক আছে। এখান থেকে, এখানে একটা বলেছিলাম কালকে, সব থেকে বড় যেটা ভেন রয়েছে সেটা ভেনা কাভা, ভেনা কাভা, ঠিক আছে, ভেনা কাভা এটা রয়েছে, এটা ভেনা কাভা ভেন রয়েছে, ঠিক আছে। এখান থেকে ব্লাড ঢুকবে, কোনটা, ইমপিওর ব্লাড। আমি এখানে বলেছিলাম দুটো নালী রয়েছে, একটা নালী এরকম চলে আসবে নিচের দিকে, আর একটা এই দিকে চলে আসবে, ঠিক আছে, এরকম একটা এইদিকে চলে আসবে। তো মাথায় রাখবে এটাকে সুপেরিয়র ভেনা কাভা বলেছি, সুপেরিয়র ভেনা কাভা, আর এটাকে ইনফেরিয়র, এটাকে সুপেরিয়র ভেনা কাভা বলেছিলাম, এটাকে ইনফেরিয়র ভেনা কাভা বলেছি, ইনফেরিয়র ভেনা কাভা। আচ্ছা, এটা কোন ব্লাড যাবে এখানে, এখানে যে ব্লাড গুলো যাবে, যে ব্লাড গুলো যাবে সেটা ইমপিওর ব্লাড হবে, ঠিক আছে, ইমপিওর, ইমপিওর ব্লাড কোথায় থেকে আসবে, তো বলবে এগুলো যেটা আসবে সেটাকে বডি থেকে, বডি অর্গান, ফ্রম বডি অর্গান, বডি অর্গান, কোন জায়গা থেকে, লোয়ার দেন চেস্ট, চেস্ট থেকে, লোয়ার পোর্শন থেকে যে মানে ইম্পিওর ব্লাড হবে সে এখান থেকে ইনফিরিয়ার ভেনা কাভা থেকে ঢুকবে কার মধ্যে, রাইট অরিকিল। আর এখান থেকে কোন ব্লাড ঢুকবে, তো এখান থেকে ইমপিওর ব্লাড ঢুকবে, বাট এইটা ইমপিওর যে ব্লাড হবে, সেই ইমপিওর ব্লাড কোথায় থেকে, ফ্রম আপার পোর্শন, আপার পোর্শন অফ চেস্ট, চেস্টের আপার পোর্শন থেকে যে ডিফারেন্ট, মানে ফ্রম ডিফারেন্ট অর্গান, ঠিক আছে, ডিফারেন্ট অর্গান, অর্গান অফ আপার পোর্শন অফ দ্য চেস্ট, চেস্টের উপর ভাগ থেকে, শরীরের চেস্টের উপর ভাগ থেকে যতগুলো অর্গান থেকে ইমপিওর ব্লাড আসবে, সেই ইমপিওর মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে, সেটা সুপেরিয়র ভেনা কাভা দিয়ে ঢুকবে।
আর চেস্টের নিচের পার্ট থেকে যতগুলো, যেমন হাত পা, হাতের নিচেরটা পার্ট হয় এরকম পার্টটা রয়েছে যেগুলো কোমর থেকে নিচের, এগুলো পার্ট, এগুলো থেকে যেটা ব্লাড আসবে ইমপিওর, সেটা ইনফিরিয়ার ভেনা কাভা থেকে যাবে, ঠিক আছে। আর এই দুটো ভেনা ভেনা কাভা থেকে যে ইমপিওর ব্লাড আসবে সেটা ভেনা কাভাতে আসবে, ঠিক আছে। লোয়ার পোর্শন যে ইনফিরিয়ার ভেনা কাভা হয় এটা মোটা পাইপ হয়, এটা সরু পাইপ হয়। ইনফিরিয়ার থেকে কম ব্লাড আসে, এখান থেকে বেশি যায়, তাই জন্য এটা ইনফিরিয়ার যেটা রয়েছে সেটা মোটা পাইপ হয়, ঠিক আছে। এই ভেন দিয়ে এখানে এলো, এটা ভেন রয়েছে মাথায় রাখবে। তো লার্জেস্ট ভেন যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভেনা কাভা, ঠিক আছে। আর তারপরে এটা যেটা রয়েছে এখান থেকে ব্লাডটা এখানে আসবে, এখানে ফিল আপ হবে, ফিল আপ হওয়ার পর এখানে ট্রাইকাসপিড ভালভটা খুলবে, ঠিক আছে। আর খুলে তারপরে একবার লাভ সাউন্ড করবে, ঠিক আছে, লাভ সাউন্ড করবে। আর তারপরে এই ব্লাডটা এখানে চলে আসবে, এখানে যখন ফিল আপ হবে, ফিল আপ হতে হতে এখানে একটা পাইপ যুক্ত হবে, ঠিক আছে। তার সাথে এই যে এইখান থেকে এই এসএলবি, ঠিক আছে, এসএলবি সেমি লুনার ভালভ থেকে একটা পাইপ যুক্ত হবে, এখান থেকে কোন ব্লাড যাচ্ছে, ইমপিওর ব্লাড, কি ইমপিওর ব্লাড, ইমপিওর ব্লাড যাচ্ছে, ঠিক আছে। আর এই পাইপের নাম কি রয়েছে জানো? এই পাইপের নাম কি রয়েছে? এই পাইপের নাম রয়েছে পালমোনারি, পালমোনারি আর্টারি, ঠিক আছে। এই পাইপের নাম রয়েছে পালমোনারি আর্টারি, বুঝতে পারলে কি? পালমোনারি আর্টারি, ওকে, সরি, ডাবল এম, পালমোনারি আর্টারি, ঠিক আছে। আর এটা যেটা রয়েছে সেটা পালমোনারি আর্টারি যেটা রয়েছে সেটা কি রয়েছে, একমাত্র আর্টারি রয়েছে যার থেকে পিওর ব্লাড যায়, ঠিক আছে। এখান থেকে পালমোনারি যে আর্টারি রয়েছে এখানে CO2 বেশি রয়েছে, ঠিক আছে, O2 কম রয়েছে, O2 কম রয়েছে। এই ব্লাডটা যাবে এখানে কোথায়, লাংসে, ঠিক আছে। লাংসের দুটো পার্ট রয়েছে, তোমরা জানো লাংসের দুটো পার্ট রয়েছে, ঠিক আছে, লাংসের দুটো পার্ট রয়েছে, এটা জানো। লাংস এর দুটোই পার্ট রয়েছে, এটা লেফট লাংসে ঢুকবে, ঠিক আছে, কোথায়, লেফট লাংস, এটা পুরো লাংস দিয়ে দিলাম, ঠিক আছে। তো লাংস এর লেফট লাংসে ঢুকবে এই ব্লাড। আর তারপরে এখানে যে অক্সিজেন রয়েছে তার সাথে ওই ব্লাডটা মিক্স হবে, কারণ অক্সিজেন কোথায়, তুমি রেসপিরেশন থেকে নিচ্ছ, এয়ার, ওই এয়ার থেকে যে এখানে যে এয়ার এসেছে, ঠিক আছে, এয়ার থেকে এখানে দুভাগে দুটো জিনিস সেপারেট হয়ে যাবে, O2 আর CO2, ঠিক আছে। CO2 পরে বের করা হবে, এই O2 এই ব্লাড সাথে মিক্স হয়ে যাবে। আর এইবার O2 বেশি হয়ে যাবে, CO2 কম হয়ে যাবে, ঠিক আছে। আর এই ব্লাডটা এরকম করে চলে আসবে একটা পাইপ দিয়ে, ঠিক আছে, এই ব্লাডটা পাইপ দিয়ে চলে আসবে, ক্লিয়ার। এই ব্লাডটা যেটা হবে সেটা পিওর ব্লাড হবে, কি হবে, পিওর ব্লাড, পিওর ব্লাড, ওকে। পিওর ব্লাড মানে এখানে O2 বেশি থাকবে, CO2 কম থাকবে। আর এই যে ব্লাড আসছে সেটা লেফট অরিকুলাতে ঢুকবে। আর এই যে পাইপের নাম রয়েছে এই পাইপের নাম কি হয়, এই পাইপের নাম হয় পালমোনারি ভেন, ঠিক আছে, পালমোনারি ভেন, পালমোনারি ভেন, ঠিক আছে। এই ভেন একমাত্র ভেন যেখান থেকে পিওর ব্লাড পাস করছে, আদারওয়াইজ সব কটা ভেন ইমপিওর ব্লাড পাস করে, বুঝতে পারলে? একমাত্র আর্টারি যেটা ইমপিওর ব্লাড পাস করে সেটা পালমোনারি আর্টারি, বাকি যতগুলো আর্টারি হয়েছে সব কটা আর্টারি কি করে, পিওর ব্লাড পাস করে। মানে যত ধমনী হয়েছে সব কটা ধমনী দিয়ে কি হয়, পিওর ব্লাড, অক্সিজেন বেশি থাকে, ওই ব্লাড মানে পিওর ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড পাস হয়। কিন্তু একমাত্র ব্লাড রয়েছে যেটা ইয়ে ধমনী রয়েছে যে পালমোনারি আর্টারি, তার থেকে ইমপিওর ব্লাড পাস। সেরকম সব কটা ভেন, যত ভেন রয়েছে শরীরের মধ্যে সব ভেন দিয়ে ইমপিওর ব্লাড পাস করে, কিন্তু একমাত্র ভেন রয়েছে যেখান থেকে পিওর ব্লাড পাস করে, যার নাম পালমোনারি ভেন। মানে সোজাসুজি এটা মাথায় রাখবে, পালমোনারি যেখানে ওয়ার্ড আসবে সেখানে অপোজিট করে দেবে। ভেন কে জেনারেলি
ইমপিওর ব্লাড পাস হয়, কিন্তু পালমোনারি যদি লেখা থাকে সামনে বুঝে যাবে ওটা পিওর ব্লাড পাস। সেরকম একটা নর্মালি পিওর ব্লাড পাস হয়, কিন্তু যে জায়গায় পালমোনারি আর্টারি লেখা থাকে মানে ইমপিওর ব্লাড পাস হবে। ঠিক আছে, এটা কি রয়েছে, এটা লাংস বললাম, এটা লাংস। ঠিক আছে, এবার এখান থেকে যে ব্লাড আসবে সেটা এখানে আসবে পিওর ব্লাড। পিওর ব্লাড আসবে এখানে ফিল আপ হবে। এই ফিল আপ হওয়ার পর তারপরে আস্তে আস্তে এটা ফিল আপ হওয়ার পর এখানে বাইকাসপিড ভালভটা খুলবে। ঠিক আছে, বাইকাসপিড ভালভটা খুলবে আর এখান থেকে রক্ত, এখানে ব্লাড আসবে, ব্লাডটা এখানে আসবে, এখানে শেষে এখানে ফিল আপ হবে। এই আরোটা খুলবে, তারপরে আরোটা যখন এর পরে এর মধ্যে ব্লাডটা ভরবে, তারপরে কি হবে, কন্ট্রাক্ট হবে, মানে কন্ট্রাক্ট মানে একটু স্প্রেড হবে, এই বলটা একটা স্প্রেড হবে, মানে যেহেতু প্রেসার পড়বে স্প্রেড হবে, বল উপর প্রেসার পড়বে, তখন আরোটা খুলবে, আর ওটা খুলে কোথায় যাবে, শরীরে আরোটিক আর্টারি যাবে। আরোটিক আর্টারি পরে যে কোনো ধমনীতে, ছোট ছোট ধমনী দিয়ে কার কাছে যাবে, সেল কাছে ব্লাড যাবে, আলাদা আলাদা টিস্যু কাছে যাবে, সেল কাছে যাবে, অঙ্গর কাছে, যে কোনো অর্গানের পাশে যাবে। বুঝতে পারলে? অর্গান পাশে যখন যাবে তো অর্গান কাছে অলরেডি একটা জিনিস আছে, সে কি রয়েছে, গ্লুকোজ। এই যখন এখান থেকে ব্লাড যাবে না, ব্লাড কোথায় যাবে, ব্লাড যাবে কোথায়, ব্লাড যাবে organ, ঠিক আছে, অর্গান। সাপোজ একটা কোনো অর্গান রয়েছে A, ঠিক আছে, কোনো একটা অর্গান রয়েছে A, এখানে অলরেডি আগেই থেকে কি করে রয়েছে, এখানে আগেই থেকে রয়েছে গ্লুকোজ। ঠিক আছে, কিন্তু গ্লুকোজ যতক্ষণ বার্ন আউট না করো, যতক্ষণ এই গ্লুকোজ মানে গ্লুকোজ মানে কি, C6H12O6, এই গ্লুকোজ অলরেডি আছে অর্গানকে, কারণ অর্গান কাছে কোথায় থেকে গেল, ডাইজেশন হলো। ডাইজেশন মানে খাবে, তুমি আগে নিউট্রিশন নিয়েছো, নিউট্রিশন পর ডাইজেশন হয়েছে, ডাইজেশন পর ফিল্টারেশন হয়ে বাইরে বেরিয়ে গেছে অনেক জিনিসগুলো। ঠিক আছে, বাকি যে দরকারি জিনিস মানে গ্লুকোজ, সেটা অর্গান কাছে চলে গেছে। ওই অর্গান কাছে যখন গেছে গেল গ্লুকোজ, তাহলে গ্লুকোজ হিসাবেও গিয়ে চুপচাপ বসে আছে, গ্লুকোজের কোনো কাজ নেই যতক্ষণ না অক্সিজেন যাবে। মানে অক্সিজেন কোথায় থেকে যাবে, অক্সিজেন তো হিমোগ্লোবিন সাথে যাবে, হিমোগ্লোবিন কে নিয়ে যাবে, ব্লাড নিয়ে যাবে। ব্লাড কোথায় থেকে আসবে, হার্ট থেকে। হার্ট কোথায় থেকে আসবে, কারোটা আর্টারি থেকে। কারোটা আর্টারি কখন আসবে, যখন অ্যারোটিক ভলভ খুলবে। অ্যারোটিক ভলভ কোথায় রয়েছে, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল কখন খুলবে, যখন লেফট ভেন্ট্রিকলের দেওয়ালের উপর প্রেসার পড়বে, ওটা পুরো স্প্রেড হবে, মানে কন্ট্রাক্ট হবে। কখন কন্ট্রাক্ট হবে, যখন ব্লাডটা কোথায় থেকে আসবে, পালমোনারি ভেন থেকে পিওর ব্লাড আসবে লেফট ভেন আরিকেলতে। তো লেফট আরিকেল ভরলে তারপরে বাইকাসপিড খুলবে, তারপর লেফট ভেন্ট্রিকলতে আসবে, এখানে বেশি হলে কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পর প্রেসার পড়বে, প্রেসার পড়লে তারপরে এটা অ্যারোটিক ভলভ খুলবে, আর ওটা দিয়ে যাবে অর্গান কাছে। অর্গান কাছে রয়েছে কি, গ্লুকোজ। গ্লুকোজ যখনই রয়েছে তো অক্সিজেন পাবে এখানে। এখানে কি কি পাবে, অক্সিজেন। অক্সিজেন পেলে গ্লুকোজ সাথে রিয়েকশন করবে, রিয়েকশন করে কি তৈরি করবে, CO2। আর কি তৈরি করবে, H2O। আর কি তৈরি করবে, এটিপি। কত এটিপি, 38 এটিপি। ঠিক আছে, 38 এটিপি। এটিপি কি বলা হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কি হয়, এনার্জি। এই এনার্জি কোন কাজে লাগবে, এনার্জি সেল নিজের বাঁচার জন্য কাজে লাগবে। ঠিক আছে, এইভাবে এনার্জি পাবে। আমরা খাই শুধু, খেলে কিছু হয় না। যদি এইভাবে পুরো প্রসেস না চলে তো এটা খাবার গ্লুকোজের কোনো দাম নেই। অক্সিজেন আসার পর তারপরে অক্সিজেন জেনারেট করে। ঠিক আছে, তো এখানে তুমি দেখলে এই দুটো ফাংশন কার হলো, হার্টের হলো। কি কি ফাংশন, O2 কে নেওয়া, CO2 কে জেনারেট করে। বুঝতে পারলে কি, ক্লিয়ার? এবার কি হলো, এই অর্গানের কাছে যখন এলো তো তুমি দেখলে কি, CO2 এসে গেছে, বেরিয়ে গেছে, রিয়েকশন করার পর এই CO2 বেরোলো। এই CO2 কে কে নিয়ে যাবে, এই CO2 অর্গান তো রয়েছে না, অর্গান থেকে কে বলেছিলাম, দেখো, ইনফেরিয়ার ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এই অর্গান থেকে কানেক্ট করবে। যদি আপার পোর্শন থাকে তো আপার পোর্শন দিয়ে আসবে, যদি লোয়ার মানে চেস্টের লোয়ার থাকে কোনো অর্গান, তাহলে লোয়ার পোর্শন থেকে ইনফেরিয়ার ভেনা কাভা থেকে আসবে। কিভাবে যাবে, অর্গান রয়েছে, কানেক্টেড রয়েছে ভেসেল দিয়ে সব কটা। তো এই যে CO2 যেটা রয়েছে, এই CO2 কে নিয়ে যাবে, আবার হিমোগ্লোবিন বলবে চলো তোমার এখানে কাজ নেই, সেল তোমাকে নেবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর নিয়ে কোথায় আসবো, আইদার ইনফেরিয়র সুপিরিয়র ভেনা কাভা, আর না হলে ইনফেরিয়র ভেনা কাভা। দুটো থেকে ওই ব্লাডটা ঢুকবে কোথায়, রাইট অরিকুল। রাইট অরিকুলতে ফিল আপ হলে ট্রাইকাসপিড ভলভ খুলবে। এবার আগের বার লাভ সাউন্ড করেছিল, এবার খুলতে সময় তো না। তারপরে এটা কি হবে,
খুলবে, খুলে তারপরে এটা আসবে আবার এর মধ্যে, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল। যখন এটা ফিল আপ হয়ে যাবে তো ব্যাক না হয়ে যায়, তার জন্য কি হয়, ব্লাড আবার ব্যাক না করে যায়, তার জন্য এটা ট্রাইকাসপিড ভলভটা বন্ধ হবে। এবার করবে ডাব সাউন্ড। আগে লাভ করেছিল, এবার ডাব। মানে তার মানে পুরো চেম্বারটা কবার সার্কুলেট হলো, দুবার। ঠিক আছে, দুবার সার্কুলেশন কমপ্লিট করো। তো ডাবল সার্কুলেটরি সিস্টেম হয় হিউম্যান হার্ট। বুঝতে পারলে কিনা বল, সব জিনিসটা বোঝার ছিল। হ্যালো, বুঝতে পেরেছো? পিয়ালি, একটা ইয়ে রয়েছে, হার্টের পিক রয়েছে, দেখো তো, দিয়েছি গ্রুপে, একটু দিয়ে দাও। জাস্ট আমি হার্টের পিক দিয়েছি, বাকি আমি তো লাংস সাথে কানেকশন করিয়ে দেখালাম অর্গান সাথে, কিন্তু কোনো পিকচারতে এভাবে তুমি লাংস আর হার্ট সাথে কোথাও পাবে না, ইভেন বইতেও পাবে না। এটা জাস্ট আমি তোমাকে দেখ, এই যে দেখো, যা যা বলেছিলাম। আচ্ছা, রাইট অরিকলকে আমি আর্ট্রিয়াম বলেছিলাম, অ্যাট্রিয়াম লেখা রয়েছে, কোনো ব্যাপার না। সুপিরিয়র ভেনা কেবল দেখো উপরে রয়েছে, মানে বলেছিলাম চেস্টের উপরে যতগুলো অর্গান থাকবে তার থেকে যে ইম্পিওর ব্লাড গুলো থাকবে সেটা কোথায় থাকে, সুপিরিয়র ভেনা কাভা। চেস্ট থেকে নিচে যেগুলো ব্লাড আসবে মানে অর্গান থেকে, মানে ইম্পিওর ব্লাড, সেটা কোথায় থেকে, ইনফেরিয়ার ভেনা কাভা। দুটো মিলে ভেনা কাভা হবে, ঠিক আছে। রাইট অরিকলসে দুটোই যাবে, তারপর ওখান থেকে দেখো একটা ভালভ রয়েছে যেটা রাইট ভেন্ট্রিকলতে আসবে, ঠিক আছে। তারপরে এত কিছু আর দেখানোর নেই, বাকি যেগুলো রয়েছে সেটা দেখে নাও। ওই দিকে পালমোনারি ভেন রয়েছে, ওইদিকে পালমোনারি আর্টারি রয়েছে, সেগুলো আলাদা আলাদা, তুমি এখানে দেখতে পাচ্ছ সবকটা একই রকম, কারণ ওর কাছে 3D স্ট্রাকচার নেই, তাই 2D তে বানানো হয়েছে, তাই জন্য এদিকে ওইদিকে করে দেখিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে তোমাকে বললাম যেভাবে থাকে রিয়ালিটি ওর সাথে ওইভাবেই আমি দেখাবো, বানিয়ে, ঠিক আছে। কিন্তু কোনো পিকচারতে এইভাবে লাংস সাথে কানেক্টেড তুমি দেখতে পারবে। সব জায়গায় এটাই শুধু ইমপিওর ব্লাড আছে, কিন্তু ইমপিওর ব্লাড কিভাবে এলো সেটাও তোমাকে দেখালাম। আর আগে সার্কুলেটরি সিস্টেমটা মনে আছে কিনা আমি বলেছিলাম যে হিমোগ্লোবিন দুটোই ক্যারি করে, নট ওনলি অক্সিজেন বাট অলসো সিও, আচ্ছা ঠিক স্যার, আছে। ছবিটা যেটা কি এখন ঠিক আমি, থাকবে? না না সরিয়ে দাও, না, এটা না, নোটস জাস্ট এমনি। যেটা বোর্ডে আঁকলেন সেটা হ্যাঁ থাকবে? নোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। এমনি চাইলে স্ক্রিনশট নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু থাক, নোটে থাকবে, ঠিক আছে। বাট বোঝার জিনিস এখন বুঝে নাও, কারণ নোটে অতটা বোঝানো কে বোঝানো, নোটে মানে পিকচার তো থাকবে কিন্তু বুঝতে তো পারবে না, এটা সরিয়ে দাও। কিন্তু এই যে পিকচারে বোঝালাম, আবার একবার বুঝে নাও যারা নতুন এসেছো, আমি আবার বলছি, তোমার বডিতে অর্গান রয়েছে, ঠিক আছে। আমি আবার বলছি, দেখো ভালো করে বুঝো। ফার্স্ট এটা রয়েছে কি, বডিতে নোংরা একটা মানে ইমপিওর ব্লাড রয়েছে। ইমপিওর কিভাবে হলো ওটা এখন আমি বলছি না, বাট ইমপিওর ব্লাড রয়েছে অর্গান। আমি হলো অর্গান দুটো পার্টে ডিভাইড করে, একটা চেস্টের নিচের পার্ট, একটা চেস্টের উপরের পার্ট, ঠিক আছে। উপরের পার্ট, চেস্টের উপরের পার্ট যতগুলো অর্গান রয়েছে, ব্রেন থেকে নিয়ে শুরু করে সব জায়গায়, ওটা থেকে যেটা রক্ত, খারাপ রক্ত হবে সেটা যাবে কোথায়, সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। এটা একটা ভেন, কিন্তু মাথায় রাখবে ভেন, লার্জেস্ট ভেন রয়েছে শরীরে, কি, ভেনা কাভা। তার মধ্যে একটা উপরের পার্টটাকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের পার্টটাকে ইনফিরিয়র ভেনা কাভা। যে চেস্টের নিচে গুলো অর্গান যত থাকে ওখান থেকে যে রক্ত আসে, নোংরা রক্ত মানে ইম্পিওর ব্লাড, সেটা ইনফেরিয়ার ভেনা কাভাতে যাবে। এই যে বললাম সুপিরিয়র ভেনা কাভা, এটা দুটো মিশে একটা মোটা পাইপ তৈরি করবে, যাতে এই যে ইম্পিওর ব্লাড রয়েছে সেটা আসবে কোথায়, রাইট হরি, ইয়ার্ট্রিয়াম। এখানে যখন ফিল আপ হবে, পুরো ফিল আপ হয়ে যাবে, তারপরে প্রেসার পড়বে, এখানে একটা ভলভ রয়েছে ট্রাইকাসপিড, ওই ভলভটা খুলবে, ঠিক আছে। খুলে তারপরে ব্লাডটা আস্তে আস্তে এই চেম্বারটা, সেকেন্ড চেম্বারটা আসবে, ঠিক আছে। তার নাম রয়েছে কি, সেকেন্ড চেম্বার, রাইট ভেন্ট্রিকল। এর মধ্যে আসবে, এখানে এসে ভরবে, ভরতে 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 থাকবে, যখন পুরো ফিল আপ হয়ে যাবে তখন এই ট্রাইকাসপিড ভলভটা বন্ধ হবে, কারণ ব্যাক না হয়ে যায় রক্ত, তাই জন্য impure রক্ত। এই ট্রাইকাসপিড ভলভটা বন্ধ হয়ে যাবে, রক্ত সব এখানে থেকে যাবে, আর ধীরে ধীরে আস্তে আস্তে করে একটা সেমি লুনার ভলভ খুলবে, ওর উপর প্রেসার পড়বে, ওটা খুলবে। খোলার পর ওখান থেকে ওই রক্তটা আস্তে 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 এগোতে শুরু করবে, কোথায়, একটা পাইপ দিয়ে, ওই পাইপের নাম হবে পালমোনারি আর্টারি। একমাত্র ধামনি রয়েছে, একমাত্র আর্টারি রয়েছে যেটা ইমপিওর রক্ত নিয়ে যাবে। কোথায় থেকে নিয়ে যাবে, তোমাকে কানেকশন ইউজ করবে কি, পালমোনারি আর্টারি কোথায় থেকে কোথায় থাকে, ঠিক আছে।
তো বলবে পালমোনারি আর্টারি কোথায় থেকে কোথায় থাকে, বলবে রাইট ভেন্ট্রিকল থেকে লাংস। লাংসে যদি কোন পার্ট জিজ্ঞেস করে তো লেফট লাংস যুক্ত থাকে, ঠিক আছে। সব ব্লাড গুলোকে নিয়ে যাবে কোথায়, লেফট লাংস এর কাছে। লেফট লাংস কি করবে, উপর থেকে আগে অলরেডি এয়ার নেয় আমাদের নোজ দিয়ে, নোজ দিয়ে নেওয়ার পর তারপর বাইন্ড পাইপ দিয়ে যায় লাংস এর কাছে, আর লাংস থেকে অক্সিজেনকে তুলে নেয় আর CO2 কে বের করে নেয়। সেই CO2 কি দিয়ে বেরিয়ে যায়, আমার নাক দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, ওটা আলাদা। ওকে, ওই CO2 বেরিয়ে যায় নাক দিয়ে, কিন্তু কিছুটা CO2 আমার বডি থেকে যায়, কাজে লাগে। এবারে এটা কি হলো, এই O2 যেটা নিল সেই O2 কে ব্লাড সাথে মিক্স করে দেয়, কোন ব্লাড সাথে, এই যে ইমপিওর ব্লাড হয়েছে এর সাথে মিক্স করে, আর মিক্স করে এটা ব্লাড পিওর ব্লাড হয়ে যায়। আর এই ব্লাডটা চলে যায় কোথায়, একটা পাইপ দিয়ে লাংস থেকে লেফট অরিকুল। তো তোমাকে জিজ্ঞেস করবে কি পালমোনারি ভেন কার সাথে কানেক্টেড থাকে, তো বলবে লাংস টু লেফট অরিকুল বা অরিকুল। এখান থেকে পিওর ব্লাড এলো কোন চেম্বারে, লেফট অরিকুল। সেখানে ফিল আপ হবে, ফিল আপ হতে হতে যখন ফিল আপ হয়ে যাবে কমপ্লিটলি, একটা সার্টেন লেভেল অফ প্রেসার উপরে যাবে, তখন বাইপাসপিড ভলভটা, ঠিক আছে, খুলে গেলে আবার কোথায় আসবে, এখানে লেফট ভেন্ট্রিকল এখানে আসবে। তো দেখো, ভালো করে আরেকটা জিনিস দেখো, এগুলো আস্তে 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 ব্লাড জমা হচ্ছে, এটা ভরছে, তারপরে এটা ভরছে। এটা যখন ভরবে তো এটা পুরো সব থেকে বেশি সব ব্লাড এসে এখানে জমা হবে। এটা পিওর ব্লাড থাকবে, এটা যদি শরীর থেকে একবার বেরিয়ে যায় তো এই ব্লাডটা ফিরে পাবে না। তাই জন্য শরীরে যে এই পার্টটা রয়েছে না, এই পার্টটা ওয়ালটা বিশাল মজবুত রয়েছে, স্ট্রং রয়েছে, যাতে এই পিওর রক্ত বেরিয়ে না যায়, ঠিক আছে। কারণ এখানে যদি ফেটে যায়, নাক মুখ কান থেকে যেখান থেকে পাবে বডি থেকে রক্ত বেরোতে হবে শুরু করে দেবে। তাই জন্য এটা না ফেটে যায়, তার জন্য এটাই স্ট্রং বানানো, ঠিক আছে, মানে বানানো হয় কি অটোমেটিক্যালি গড গিফটেড আমাদের স্ট্রং, ঠিক আছে। কোনটা, লেফট ভেন্ট্রিকুলার ওয়াল। প্রেসার সব থেকে বেশি কোথায় থাকে, এই বলের উপর প্রেসার। আর ওটা থেকে খুব তাড়াতাড়ি ব্লাড বেরোয়, কারণ এটা মোটা পাইপ বড় পাইপ, কারণ বড় পাইপ না থাকলে বেশি রক্ত না বেরোলেও অর্গান কাছে সব কটা কাছে পৌঁছতে পারবে না। ওই জন্য এই অরোটা বল উপর বিশাল প্রেসার থাকে, আর এখান থেকে খুব স্পিডে ব্লাড বেরোয়, বডিতে সব থেকে বেশি প্রেসার এখানেই হয়। আর এই কোন পার্টটা রয়েছে, এটা লেফট পার্টটা রয়েছে, ভালো করে জানো। তাই জন্য যখন জানে তখন সবার আগে লেফট হ্যান্ডে, তোমার লেফট হ্যান্ড বাড়িয়ে দেবে আর বলবে এখানে প্রেসার চেক করে, হ্যাঁ কিনা, রাইট হ্যান্ডে কোনদিন চেক করে, বলে দিই, ঠিক আছে। লেফট হ্যান্ড থেকে চেক করে, লেফট হ্যান্ড থেকে প্রেসার চেক করে, আর কানে স্টেথোস্কোপ লাগিয়ে নেবে, ওটা দিয়ে কি করবে, সাউন্ড দেখবে, সাউন্ড মানে লাভ আর ডাব আসছে কি, মানে ব্লাড সার্কুলেশন হার্ট মধ্যে ঠিকঠাক হচ্ছে কিনা। আর যদি হার্ট মধ্যে ঠিকঠাক হচ্ছে, তো অ্যারোটিক প্রেসার ঠিক রয়েছে কিনা, মানে অর্গেন কাছে ব্লাড যাচ্ছে, ওটা হচ্ছে কি এখানে মানে লেফট হ্যান্ডে তোমাকে লাগিয়ে চেক করে নেবে, প্রেসার মেজার করে নেয়, ঠিক আছে। কারণ কি লেফট হ্যান্ড থেকে আর ওটা আর্টারি থাকে, আর এখানেই সব থেকে বেশি প্রেসার। ওই জন্য এখানে যদি প্রেসার মেজার করবে খুব অ্যাকুরেসির সাথেও মেজার করতে পারে, বাকি জায়গায় অত প্রেসার পাবে না ঠিকঠাক, এখানে বেশি পাবে, ঠিক আছে। ওকে, এখান থেকে যে ব্লাড এলো সেই ব্লাডটা কোথায় যাবে, যাবে অর্গেন কাছে, কারণ এটা পিওর ব্লাড। এই ব্লাড অর্গেন কাছে যাবে, অর্গেন অলরেডি বললাম না নিউট্রিশনের ফল, ও ডাইজেশন হয়েছে, ডাইজেশনের পর ডাইজেশন হয়েছে কি, মানে গ্লুকোজ, গ্লুকোজ কার কাছে, ইয়ে অর্গেন কাছে রয়েছে। ওই গ্লুকোজ সাথে এই যে যাচ্ছে ব্লাড, পিওর ব্লাড, তার মধ্যে অক্সিজেন বেশি রয়েছে, ওই অক্সিজেন যাবে এর সাথে রিয়াকশন, রিয়াকশন করে CO2 বানাবে, H2O বানাবে, আর ATP বানাবে। এটিপি মানে এনার্জি কারেন্সি বলা হয়, অ্যাডেনো টাইপ। যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে এই রিয়াকশন হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় অ্যারোবিক স্পেসিস, ঠিক আছে। আর এখানে 38 এটিপি জেনারেট করে, ঠিক আছে, এনার্জি। ওকে, পরীক্ষার্থী জিজ্ঞেস করতে পারে অ্যারোবিক রেসপিরেশনতে কত এনার্জি জেনারেট করে, যদিও আমি রেসপিরেশনতে পড়ছি, ঠিক আছে। তারপরে CO2 যেটা রয়েছে, CO2 কে বের করতে হবে, এটা তো অর্গান রয়েছে। CO2 এটা বের করতে গেলে কি করতে হবে, এখানে যে বাকি যে রক্ত রয়েছে যে গেল এখানে, এই রক্তর তো কাজ ওখানে নেই, মাথায় রাখবে, রক্ত কাজ কোনো নেই, রক্তের সাথে যে অক্সিজেন গেল তার কাজ রয়েছে, বুঝলে। রক্ত তো শুধু মানে কোনো জিনিসকে ক্যারি করার জন্য কাজ, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের কাজ করে, আর কিছু থোড়ি। তো ওই রক্ত যে ওখানে গেল, তো ট্রান্সপোর্ট যেটা করলো, এবারে এখান থেকে CO2 ওর মধ্যে মিশে যাবে, আর ওটাকে নিয়ে
চলে আসবে কার, এই যে অর্গান থেকে চলে আসবে। আর যদি উপরে অর্গান হয় তো আবার চলে আসবে সুপিরিয়র ভেনা কাভা, নিচে অর্গান থাকে তো ইনফেরিয়র ভেনা কাভা, আবার চলে আসবে রাইট অরিকুলছে। আর রাইট অরিকুল থেকে চলে আসবে কোথায়, রাইট অরিকুল থেকে আবার আসবে, সেম প্রসেস হবে বারবার এটা। আবার একবার বন্ধ আগে হয়েছিল, এবার বলা হয় কার্ডিক সাইকেল প্রসেস বা ব্লাড সার্কুলেশন প্রসেস বা হার্ট সাইকেল বা ব্লাড পাম্পিং সাইকেল। বুঝতে পারলে কি, কারো কোনো অসুবিধা রয়েছে বল। হ্যালো, অসুবিধা রয়েছে কারো? না স্যার। এবার এক লাইনে বলে দিই, এই পুরো জিনিসটা, এই পুরো স্ট্রাকচারটা যিনি দেখিয়েছিলেন ওনার নাম ছিল বিলিয়াম হার্ট। ঠিক আছে, বিলিয়াম হার্ট, উনি ছিলেন বিলিয়াম হার্ট। ঠিক আছে, বিলিয়াম হার্ট। ঠিক আছে, তো বিলিয়াম হার্ভেকে বলা হয় ফাদার অফ কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, যদি কারোর মধ্যে এই সাইকেলটা ডিস্টার্ব হয় তার জন্য আর্টিফিশিয়াল ও পেসমেকার লাগানো হয়, পরে বলবো ওটা ব্যাপারে। এখন এইটুকু বোঝো। ঠিক আছে, তো হার্টের যে ফাংশন, মেইন ফাংশন কি রয়েছে, O2 কে নিয়ে যাওয়া অর্গান কাছে, আর CO2 কে বের করে নিয়ে আসা। বলো এটা তো কাজ ব্লাডের রয়েছে, হ্যাঁ ব্লাড রয়েছে, কিন্তু ব্লাড কে পাম্পিং এর কাজ কে করে, হার্ট। বুঝেছো? ক্লিয়ার? মানে সোজাসুজি বলতে পারো গাড়ি রয়েছে ব্লাড, আর ওকে ইঞ্জিন যেটা নিয়ে যাবা সে কাজ কি করছে, হার্ট করছে। এদিকে ওইদিকে পাম্প প্রেসার দেবে। ঠিক আছে, ড্রাইভিং এর কাজ যে করছে সেটা হার্ট করছে। ঠিক আছে, চলো তাহলে এটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। আর তোমাদেরকে এত আর বোর্ডে এটাকে লিখছি না, দুটো পেজ দিচ্ছি, আর ওই পেজেরটা আমি বাস এক্সপ্লেন করাই আছে just দিচ্ছি। আর কয় মিনিট আছে সময়? স্যার ওই 6 মিনিট 40 সেকেন্ডের মতন। আচ্ছা চলো, তাহলে চলো চলো ঠিক আছে, ততক্ষণ তাহলে এমনি করি। তো মেন যে ফাংশন রয়েছে, সে অর্গান যেটা বললাম কি, CO2 আর O2 কে, আমি বললাম মেইন যেটা আছে C6H12O6, O6 প্লাস O2 যখন আসবে তাহলে কি তৈরি করবে, CO2 আর প্লাস H2O প্লাস 38 এটিপি, এটা এনার্জি। ঠিক আছে, তো এটা যেটা রয়েছে সেটা অর্গানের কাছে নিয়ে যাব। এটা কি হয়, রিকোয়ার হয় প্রত্যেকটা অর্গান, রিকোয়ার অর্গান। ঠিক আছে, এটা রয়েছে টক্সিক অর্গান। ঠিক আছে, তো এটাকে আউট করতে হবে, এটাকে ইন করতে হবে। আর এই দুটো আউট আর ইন এর কাজ করে কি, ফাংশন অফ হার্ট। ঠিক আছে, ফাংশন অফ হার্ট। ঠিক আছে, ফাংশন অফ, মানে CO2 কে বের করা আর O2 কে ইন করা, নিয়ে যাওয়া, এটাই ফাংশন রয়েছে হার্ট। ঠিক আছে, আর এটাও তুমি বুঝে গেছো কি কিভাবে যাবে। অর্গান কাছে যেটা রয়েছে, অর্গান কাছে যে CO2 রয়েছে, সে CO2 ব্লাড সাথে মিক্স করবে। ঠিক আছে, ব্লাড সাথে মিক্স করবে, আর ব্লাড সাথে মিক্স করে, যেমন কি বললাম না, O2 আসবে অর্গানের কাছে, আর এখানে অর্গান রয়েছে। ঠিক আছে, অর্গান সাথে মিশবে আর এটা তৈরি করবে, এনার্জি জেনারেট করবে, এটা কাজ ফার্স্ট সাইকেল। সেকেন্ড সাইকেল, এই যে ও CO2 রয়েছে, এই CO2 কে অর্গান থেকে ব্লাড মধ্যে মিক্স করে নিয়ে চলে যাবে ইমপিওর ব্লাড। ঠিক আছে, আর এই ইমপিওর ব্লাড কোথায় থেকে যাবে, ভেন থ্রো যাবে। ভেন থ্রো কোথায় যাবে, ভেন থ্রো কোথায় যাবে, মেইন ভেন দিয়ে লেফট, সরি রাইট অরিকুলতে যাবে, সেকেন্ড লেফট রাইট ভেন্ট্রিকলতে যাবে, তারপরে যাবে পালমোনারি, পালমোনারি আর্টারি, এখান থেকে যাবে কোথায়, লাংস। ঠিক আছে, এই অব্দি আছে। Clear? এটা লাংস থেকে তারপরে আবার বেরিয়ে আসবে। এটাও বললাম ব্লাড যদি উপর পার্ট থেকে আসে তাহলে কি বলা হবে,
এটা বলেছে পিওর ব্লাড যদি উপর পার্টটা আছে, it comes from upper portion of upper part of this, then it induce from superior vena cava, vena cava, otherwise মানে উল্টো হলে নিচে ইনফেরিয়র ভেনা cava, ঠিক আছে। এই ভেনা কাভার থেকে তারপরে কোথায় যাবে? রাইট অরিকেল, রাইট অরিকেল থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকেল, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে? এখানে হবে কি ট্রাইকাসপিড ভলভ, ট্রাইকাসপিড ভলভ। এখানে এলে এখানে রাইট ভেন্ট্রিকেলতে কি হবে? সেমি লুনার ভলভ ওপেন হবে, আর এখান থেকে পালমোনারি থেকে আর্টারি থেকে যাবে কোথায়? লাংস, লাংস থেকে পিওর ব্লাড হয়ে যাবে, পিওর ব্লাড। এই ব্লাড যাবে কোথায়? তো বলবে এটা যাবে লেফট অরিকুলতে, এখান থেকে বাইকাসপিড ভালো হবে, কোথায়? এটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট, ঠিক আছে। আর তারপরে আসবে কি লেফট অরিকুল, লেফট অরিকুল থেকে অরোটিক ভলভ, অরোটিক ভলভ ওপেন হবে, আর এখান থেকে আসবে কোথায়? এখান থেকে যাবে অরোটিক আর্টারি, আর এখান থেকে যাবে কোথায়? অর্গেন, ঠিক আছে। অর্গেন কাছে সিও, আবার ওই সি টু 12 C6H12 O6 প্লাস O2 CO2 প্লাস H2 প্লাস NH, এটা জেনে। এটা পুরো প্রসেস ছিল, যদি কারো অসুবিধা হচ্ছে বলো, না হলে স্যার আমি বলছি চলে যাই। রিজয়েন করিয়ে দিন। ঠিক আছে, এটা পুরো সার্কুলেশন আমি কমপ্লিট করে দিলাম, লিখেও করে দিলাম, বুঝিয়েও দিলাম। এবার তোমাদের কোনো অসুবিধা থাকলে বলবে, আবার রিজয়েন করে দেবে সবাই।